সবাইকে গুড মর্নিং ফ্রম ভৈরবকুন্ডা। তো আমরা আছি এই যে পিছনে এই ভৈরবকুন্ডার হোমস্টেতে। আগের দিন তোমাদের দেখাতে পারিনি অতটাও রাতে ক্লিয়ারভাবে, আর এটাই হচ্ছে উপরে হাইওয়ে। আর এখান থেকে সকালবেলা এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, দেখে নাও। আর এদিকে কত সুন্দর সূর্যের আলো। আর এটা হচ্ছে আমাদের হোমস্টের ভেতরে। ওখানে আমরা বাইক কোল্ড স্টার্ট দিয়েছি আর এখন চেন ক্লিন আর লুপ করব। তারপর আজকে আমরা বেরোবো শান্তি ভ্যালির জন্য। আর শান্তি ভ্যালি যাওয়ার সময় অনেকগুলো কিছু সাইট সিন আজকে পড়বে। তো কী কী সাইট সিন পড়বে আজকে সব এই ভিডিওটা থাকবে। তো সবাই পুরো ভিডিওটা দেখো, ব্যাস এটুকুই বলবো। তো চলো একবার তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলে এসেছি মোটো ব্লগিং সেট আপে। আর এই সাইডে রাইট সাইডের ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তি ভ্যালি। এবার আমাদের প্ল্যান, আগে যে প্ল্যানটা ছিল অনেকগুলো সাইট সিন করতে করতে যাবো, তো সেই রাস্তা দিয়ে যাবে কিনা আমি এখনও ঠিক বলতে পারছি না, কারণ আবার নাকি রুট প্ল্যানটা চেঞ্জ করেছে। এটা একদিকে এটা প্রচুর চাপ হয়ে যায় এরকম হলে। আর বাঁ সাইডে হচ্ছে ভুটান বর্ডার। ভুটান বর্ডারের সাথে ছবি তুলবে নাকি? এখানে এন্ট্রি করছি। ওয়েলকাম টু ভুটান। আমরা ভুটানে ঢুকে পড়েছি। আর আমাদের ভুটানে ঢুকতে যখন একটা চেক পয়েন্ট আছে গেটের কাছে, যেটা তোমরা দেখলে, সেই চেকপোস্টে তোমাদের অরিজিনাল আধার কার্ড আর অরিজিনাল লাইসেন্সটা লাগবে। ওটা সবথেকে মাস্ট। তো আমরা ভুটানে এন্টার করে ফেলেছি। আর ভুটানে ঢুকে এখান থেকে আমরা গাড়িতে করে নেবো ফুল ট্যাঙ্ক পেট্রোল। আর এখানে 70 টাকা লিটার। বাইকের ফুয়েল আপ হয়ে গেছে, 500 টাকায় আমার ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এখানে আরও সবাই এখন বাইকে ফুল ট্যাঙ্ক করছে, দেখে নাও। আমাদের পুরো বাইকার্সদের লাইন। আর আমাদের সাথে দুটো 4 চাকাও যাচ্ছে। ওদিকে একটা 4 চাকা আছে আর ভেতরে একটা ওখানে ফুল ট্যাঙ্ক হচ্ছে। आप लोग किधर से हो? भूटान के? अच्छा, मिल गया, अच्छा लगा, ठीक है। তো এখানে একজন ভুটানের লোকের সাথে আলোচনা হলো। খুবই ভালো ব্যবহার, শুনেও ভালো লাগলো। আমরা কোথায় যাচ্ছি সব কিছু জিজ্ঞেস করলো। তো আমরা ভুটান থেকে বেরিয়ে এখন আবার ইন্ডিয়াতে ঢুকে গেছি। আর বাইক নিয়ে মানে পেট্রোল পাম্প অবধি তোমরা যেতে পারবে, তার বেশি আর যেতে পারবে না। কারণ তার বেশি যেতে গেলে তোমাদের আবার পারমিট করাতে হবে। পার ডে 500 টাকা করে। ভৈরবকুন্ডা থেকে বালিমু যাবার সময় তোমরা এরকম অফরোডিং রাস্তা পেয়েই যাবে, যেখানে তোমাদের বালিও থাকবে, আবার এরকম ভাঙাচোরা অফরোডিংও থাকবে, আবার চড়াইও থাকবে। সব ফিল এখানে তোমরা নিতে পারবে এই রাস্তায়। এখান থেকে বালিমু আর বেশি কিলোমিটার নেই, 5, 6, 7 কি 10 কিলোমিটারের ভেতরে এই রাস্তায় পাবো। ছোটো অফরোড এরকম পাবোই। মজা আসছে। সবসময় তো আমরা প্লেন রাস্তায় চালাই প্রতিবারই, অফরোডিং রাস্তারও তো মজা নিতে হবে নাকি। ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। আর এটা হচ্ছে অরুণাচল প্রদেশের চেক পয়েন্ট, পুলিশ চেক পয়েন্ট। অরুণাচলের চেক পয়েন্ট। এখান থেকে তোমার হচ্ছে অরুণাচল প্রদেশ স্টার্ট। আর এখানে হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের পুলিশ চেক পয়েন্ট। এখানে আমাদের পারমিটগুলো চেক করবে। আর আমরা যেখান থেকে পারমিট করেছি তোমাদের বলেছি, আমরা অনলাইনে পারমিট অ্যাপ্লাই করেছি। ওটার প্রসেসটা কি আমি তোমাদের বলছি একটু। আমরা পারমিট বানিয়েছি, 500 টাকা নিয়েছে, অনলাইনে করেছি। আর তবে বলে দেই, 12 দিনের করলে 12 দিন বা তার 14 দিনের মধ্যে 500 টাকা থাকে। 14 দিনের কম যদি তোমরা 3 দিনের জন্য করো তাহলে তোমাদের পড়বে 300 টাকা। আর 3 দিনের বেশি হলে তোমাদের 500 টাকা পড়বে। 14 দিনের লাস্ট হয়, তো 14 দিনেরও 500 টাকা। মানে 3 দিনের আপ হলেই তোমাকে 500 টাকা দিতে হবে। এটা হচ্ছে মেন কথা। আর এখানে রাস্তা ভালোই চড়াই আছে। কিলোমিটার চালানোর পর আমরা যে পাহাড়ে উঠছি, এই যে ফিলটা না, এটা কিন্তু একমাত্র বাইকার্সরা যারা আছে, যারা বাইক চালাতে পাহাড়ে ভালোবাসে, তারাই একমাত্র বুঝতে পারবে। ব্রিজটা দেখো, অমৃতাল ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে অমৃতাল ব্রিজ। ও কি সুন্দর ল্যান্ডস্কেপ। এই দেখো, এখান থেকে পাথর পড়ে আছে, উপর থেকে মনে হয় পাথর ভেঙে ভেঙে পড়ছে। ও মাই গড। চলে আমি দেখেছিলাম পাহাড়ে কলা গাছ, সিরিয়াসলি এই দেখো কাজ হচ্ছে। দেখো
এখানে তার জন্য বাসগুলো ঘিরে রেখে যাতে পাথরগুলো নিচে না পড়ে। এখানে অনেক পাথর নিচে পড়েছে আর উপরে সব আছে। আর এই যে এখান থেকে সব রাস্তা ঠিক করছে। এখানে রাস্তা কাজ হচ্ছে, রাস্তা ঠিক করছে দিকটায়। তো আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আর ব্রেকফাস্টের পয়েন্টটা দেখে নাও, 900 হোটেল নাম আছে। আর এখান থেকে কত সুন্দর ভিউ দেখো। ওই জিগজ্যাগ রোড দিয়ে আমরা এসেছি। এখানে আমার সাথে আছে বিশ্বদা, ওই যে ঠান্ডা নিয়ে নিচে সকাল সকাল। আর এই যে রাহুলদা, কালো সানগ্লাস পরে গেছে। রাহুলদা একটু এক্সপিরিয়েন্সটা তোমার বলো, কেমন লাগছে? সেরা সেরা। আর এখানে ব্রেকফাস্টে আমি একটা চাউমিন অর্ডার করেছি 80 টাকা করে। তো চলো ব্রেকফাস্টটা করে নেই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। আর ব্রেকফাস্টে কী ছিল, চাউমিন খেলাম, তোমরা দেখালাম। আর ওইটুখানি চাউমিন দাম নিয়েছে 80 টাকা। মানে কয়টুখানি চাউমিন তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা কম। তো কী হয়েছে, খিদা পেয়েছে, সব কিছুই টেস্ট করা দরকার, তো সেটাই করলাম। আর এদিকে এত সুন্দর মেঘগুলো যাচ্ছে না, দেখতে সিরিয়াসলি অনেক ভালো লাগছে দেখতে। তার জন্য আমি কিছু টাইম ল্যাপস তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমাদের দেখাচ্ছি। সামনে এত সুন্দর ল্যান্ডস্কেপগুলো দেখতে দেখতে এরকম পাহাড়ে বাইক চালানো না সত্যি। এই একটা শান্তিস্তূপা রাখা। ও তো আমরা এখন আছি টিনজিং গ্যাংয়ে। আর এখান থেকে টিনজিং গ্যাংয়ের ভিউ পয়েন্ট হচ্ছে এইটা। এই সাইডের হচ্ছে এটা ভিউ পয়েন্ট। আর এখান থেকে অনেকগুলো হোমস্টে তোমরা ওদিকে দেখতে পাচ্ছ, পরপর হোমস্টে আছে অনেকগুলো। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ। আর এদিক থেকে সব ছবি তুলতে ব্যস্ত, এদিকে আমিও তুলবো ছবি বা রেডি হই। এখন পুরো কালো মেঘ ছিল, কালো মেঘের পর মানে সূর্যটাকে পুরো ঢেকে রেখেছি। আর যা ঠান্ডা লাগছে মারাত্মক, যত আস্তে আস্তে আরো উপরের দিকে আসছিলাম মানে মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। হাতটায় কোনো গ্লাস ফ্লাস পরিনি, এমনি চালাচ্ছি, সুবিধা হয়, যার কারণে হাতে ভালোই ঠান্ডা লাগছে। পরে পরবো যখন টাওয়াং দিকে যাব, তখন ব্যাগগুলোই তো পজিটিভ ভাইব। দেখছো না আমার বাইকেও এই যে লাগিয়ে রেখেছি, এটা আমি নেপাল থেকে কিনেছিলাম, এখনো লাগানো আছে। বাড়িতে আরও দুটো আছে পরে, ওই দুটো যখন এটা নষ্ট হয়ে যাবে তখন ওই দুটো লাগাবো। আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম, জায়গাটা দেখিয়ে নাও। এই যে এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে আমাদের ওখানে একটা 4 চাকা আসলো, বললো যে এখানটা দাঁড়াতে না, এই জায়গাটা খুবই ডেঞ্জারাস জায়গা, কারণ এখান থেকে পাথর পড়ছে। এই সাইডে দেখো যতগুলো পাথর আছে না, সব ওই উপর থেকে পড়ছে। দেখো উপরে কত পাথর এরকম। তো এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। তোমরাও এই জায়গাটা ইগনোর করে এগিয়ে এইসব ব্রিজের দিকে দাঁড়াও, সব থেকে বেস্ট হবে। এই যে এইসব ব্রিজের সাইডে দাঁড়াও বা এখান থেকে একটু এগিয়ে দাঁড়াও, ওটা সব থেকে বেস্ট আমি মনে করবো। কারণ এই জায়গাটা দাঁড়িয়েও না, যখন শুনলাম এখান থেকে পাথর পড়বে, আমরা 1 মিনিটও ওয়েট করলাম না। আমরা বললাম আরও অনেক জায়গা আছে যেখানে আমরা ছবি তুলতে পারবো, কিন্তু এখানে দাঁড়ানোটা রিস্ক। তো তার জন্যই জীবন আগে, এটা সবসময় মাথা রাখবে। ছবি পরে আরও তোলা যাবে সামনে এগিয়ে। সরি, আমরা বাঁ দিকে এই রাস্তাটা সোজা যাচ্ছিলাম, এখন আমাদের ধরে এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে। এই রাস্তাটা দিয়ে চিলিপাম ওয়াটারফলস পড়ছে, চিলিপাম ওয়াটারফলস। কি চড়াই রাস্তা দেখো। চড়াই, মারাত্মক চড়াই ছিল। আর তার মধ্যে নুড়ি পাথরে ভরা, পুরো নুড়ি পাথর, যার জন্য ব্যাং চাকাটা স্কিড খাচ্ছে। বাপরে বাপ। ওই যে মাথার উপরে চিলিপাম ওয়াটারফলস, ওই যে
চিলিপং ওয়াটারফলসের সামনে চলে এসেছি, আর এইখানে হচ্ছে আমাদের বাইকগুলো পার্ক করে দিয়েছি। চলো এবার ওয়াটারফলসের উপরের দিকে তোমাদের অফরোডিং করার পর দেখি কিরকম ওয়াটারফলস আছে, যাই। আর এই যে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি তো পুরো স্লিপ খাওয়ার মতো অবস্থা। ওরে বাবা, চলো ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়াটারফলস বিউটিফুল। এই যে এই ওয়াটারফলসটা আসার জন্য পুরো যুদ্ধ করলাম, যুদ্ধ, হাঁপিয়ে গেছি শুধু এইটুখানি একটা ওয়াটারফলসের জন্য। আর পিছনে ওই আমার সাথে রাহুলদা যাচ্ছিল, যাকে ব্লগে বলছিলাম লাফালাফি করছিল ওই দেশে। আর তোমাদের বলে দেই, এই ওয়াটারফলসে আসতে গেলে না, তোমাদের যদি অনেক হেভি লাগেজ থাকে, সেই লাগেজ নিয়ে পিলিয়নকে নিয়ে আসাটা প্রচুর রিস্কি, কিন্তু এটা তোমরা মাথায় রেখো, সেই বুঝে এসো। আর এখানে যেই তোমরা সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রচুর স্লিপ, মানে এখানে এত জল পড়ে না, স্লিপ হয়ে গেছে। তো আমরা এখানে চিলিংপং ওয়াটারফলস দেখে আমরা এখন বেরিয়ে, আমি রাহুলদা আর একটা পিছনে 4 চাকা, আমরা 3 জন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে নামতে নামতে যদি সন্ধ্যা হয়ে যায় না, এইসব সরু রাস্তায় বিশাল চাপ হয়ে যায়। তো আমরা যতটা পাচ্ছি এই সরু রাস্তা দিয়ে ট্রেনে বেরোচ্ছি, আর ওরা কখন আসবে আমরা ঠিক বলতে পারছি না, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। নিচের দিকে ভালো রাস্তা আছে, জানি না সেই রাস্তাটা পাবো কি না, কারণ হচ্ছে গুগল ম্যাপে অন্য রাস্তা দেখাচ্ছে, কিন্তু এই সরু রাস্তাটা দেখাচ্ছে না। এটা হচ্ছে রূপার দিকে শর্টকাট রাস্তা, কিন্তু এই রাস্তাটা দেখাচ্ছে না। আমরা জাস্ট ম্যাপে যে রাস্তাটা দেখায় না, অন্য একটা সাইড লেন যেটা দেখায় না, ওরকমভাবে আমরা ফলো করে আসছি, ওরা নীল দাগ ছাড়া আমরা ফলো করে যাচ্ছি। এখানে যেই তোমরা রিভারটা দেখতে পাচ্ছ, এই রিভারটার নাম হচ্ছে টেনগা রিভার। এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপর আমাদের জার্নিটা স্টার্ট করব। ও কি সুন্দর একটা ব্রিজ, কি সুন্দর একটা ব্রিজ, ব্রিজটা খুবই সুন্দর। ওরে বাবা, কীভাবে ক্রসিং করলো দৌড়ে দৌড়ে। জায়গায় জায়গায় লেখা ড্রাইভ স্লো, ড্রাইভ স্লো, কারণ এখানে রাস্তা এতটা স্মুথ না, লোকে তো পুরো অনেক স্পিডে, হাই স্পিডে গাড়ি চালাবে, আর যারা কর্নারিং করার শখ তারা তো ফাটিয়ে কর্নারিং করবে, কিন্তু সেগুলো করতে করতে যাতে অ্যাক্সিডেন্ট বা বড় কোনো দুর্ঘটনা যাতে ঘটে না যায়, সেই কারণেই কিন্তু এখানে বারবার জায়গায় বোর্ড দেওয়া আছে ড্রাইভ স্লো, ড্রাইভ স্লো। মারাত্মক লেভেলের চড়াই। টেনগা ভ্যালি মাল্টিশন এরিয়া, আর এই টেনগা ভ্যালির এখানে না তোমার আছে নো ড্রোন জোন লেখা আছে, এখানে কিন্তু ড্রোন তোমরা উড়াবে না, এখানে অনেকগুলো জায়গায় লেখা আছে নো ড্রোন জোন, নো ড্রোন জোন। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবে, নয়তো বড় সড়ো ফাইন কিন্তু তোমরা খেতে পারো। আমরা বোমডিলা পাস চলে এসেছি, আর এখান থেকে ডিরাং হচ্ছে তোমার 37 কিলোমিটার। তো আমরা ডিরাং ঢুকে গেছি, এবার এখান থেকে আমাদের যেতে হবে শান্তি ভ্যালি, আর সময় হয়েছে 5টা 27। বাকি আপডেট দিতে থাকবো। রাস্তা এমনি অন্ধকার, মারাত্মক অন্ধকার, মারাত্মক। আর যা সরু রাস্তা না, বিশাল সরু রাস্তা, একটা 4 চাকা গেলে একটা 4 চাকা দাঁড়াতে হবে এরকম। তো আমরা শান্তি ভ্যালিতে চলে এসেছি, আর এদিকে হচ্ছে হোমস্টে, দেখি কোন হোমস্টেতে থাকে, তারপর সেটার রুম কীরকম আছে সব কিছু তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে, দেখে নাও। এই হোমস্টেটার নামটা জানো? থিনলি হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে থিনলি হোমস্টে। আর রুমটা আমাদের দেখিয়ে দিচ্ছি। ওখানে বাকিরা আগে 2 জন টেন্টে আছে। এখানে রুমের পর এটা হচ্ছে আমাদের রুম, দেখে নাও। রুমের ভেতরটা একটা টেবিল, 2টো বসার সোফা, আর এখানে একটা বেড যেখানে 2 জন আরামে শুতে পারবে। এক্সট্রা বেড নিয়ে আসবে বলা হয়েছে, তারা এবার এখানে শোবে, তাহলে নিচেও শোবে, একটা বেড নিয়ে আসবে। আর এখানে একটা আলমারি, আর এটা বাথরুমের লোক গেছে, ব্যাস এটাই। তো এই ছিল আজকের জার্নির ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা হচ্ছে চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর কালকে অনেকগুলো আমরা সাইট সিন করতে চলেছি, তো কোথায় কোথায় সাইট সিন করবো সেগুলো জানতে হলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো চলো, টাটা।